চ্যাপ্টার চ্যাপ্টার 6 6 এর 6.2 যে চ্যাপ্টারের নাম হলো ত্রিভুজ। ঠিক আছে, এই চ্যাপ্টার নাম কি ত্রিভুজ। আজকে আমরা শুরু করব ত্রিভুজ চ্যাপ্টার। ঠিক আছে, ত্রিভুজ চ্যাপ্টার 6.2 যতগুলো কোয়েশ্চন করে করব আমরা সবগুলো করব। এখন দেখো, এই যে অঙ্কটি করার আগে আমরা কিছু কয়েকটা জিনিস মানে জানা দরকার। প্রথমটা হলো গিয়া আমরা থিওরাম আছে, একটা উপপাদ্য আছে যেটা 6.1 আর 6.2 উপপাদ্যটি। ঠিক আছে, এই উপপাদ্যটি লিখে গেলাম। দেখো, প্রথম উপপাদ্য হলো গিয়া কোনো ত্রিভুজের, আচ্ছা এটা লিখতে দরকার নাই, ভিডিও দিয়ে বলে ঠিক আছে। প্রথমটা লিখে দেয়া, কোন ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত সরলরেখা ত্রিভুজের অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটাকে আমরা সমানুপাত উপপাদ্য। ঠিক আছে, এই উপপাদ্যটা কি, যদি একটা ত্রিভুজ সেইটা একটা ধরে একটা ত্রিভুজ আছে এ বি সি, একটা ত্রিভুজ। ঠিক আছে, একটা ত্রিভুজ আছে যে দেয়া হলো এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, আবার এই যে বিসি বাহু, ঠিক আছে, তখন আমরা বিসি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করব, যা সরলরেখা হলো লেখা ডি আর ই, যেটা এ বি রেখার ডি বিন্দুতে এবং এ সি রেখার ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে সমানুপাত করতে কি তা বলছে, সমানুপাত করতে মধ্যে আমরা বলছে যে এই এইটা, এই এবি, এই এডি, এই এডি আর এই ডিবি আর এই এই, দেখো এই এবি আর ডিবি অনুপাতটা কার সমান হবে, এ ওই এই আর ইসি সমান, এটা আমরা বুঝাইছি। এটা আমরা সমানুপাত বলতো, যেটা আমরা লিখতে পারি যে কেমনে AB by DB equal to AE by EC, যেটা আমরা পাচ্ছি সমানুপাতিক উপপাদ্য বা থেলসের উপপাদ্য, যেটা আমরা সমানুপাতিক উপপাদ্য বা থেলসের উপপাদ্য। ঠিক আছে, এটার নাম দিয়েছেন থেলসের উপপাদ্য, সমানুপাতিক উপপাদ্য। ঠিক আছে, যত যদি তোমরা পরীক্ষার মধ্যে থেলসের উপপাদ্য কিটা আবার সমানুপাতিক উপপাদ্য কিটা, এটা কেমন থাকে তখন তোমরা মানে এমন ভাবে দেখবা। ঠিক আছে, দেখো এই থেলসের উপপাদ্য কখন হবে, যখন যদি এই ডিইটা যদি এই বিসি বাহু সমান্তরাল হয়, ডিই সমান্তরাল বিসি হয়, তখন আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, বুঝছো? এই আরেকটা আছে, দেখো আরেকটা বিষয় হচ্ছে থেলসের উপপাদ্য। থেলসের বিপরীত উপপাদ্য কিটা বলছে, দেখো এখানে আমরা বলছি যদি ডিই যদি সমান্তরাল হয়, ডিই সমান্তরাল বিসি হয়, তাহলে আমরা এটা লিখতে পারবো। আর থেলসের বিপরীত উপপাদ্য কিটা বলছে, যে যদি এটা যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা লিখতে পারবো ডিইটা বিসি এর সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে থেলসের বিপরীত উপপাদ্য। তো চলো আমরা অঙ্কটি করি। দেখো আমরা কইছি, দেখো প্রথম কইছে চিত্র 6.17 এর রোমান 1 এবং রোমান 2 এই ডিই সমান্তরাল বিসি, আমরা কইছি যে এই ডিইটা কার সমান্তরাল, এই বিসি এর সমান্তরাল। তাহলে রোমান 1 এ ইসি ও রোমান 2 এ এডি এর মান নির্ণয় করব। আমরা কইছি এই ইসি আর এই এডিটা বার করব। ঠিক আছে, নির্ণয় করব। তখন আমরা যেটা বলবো, তখন দেখো লক্ষ্য করো, প্রথম আমরা রোমান 1টা করি। রোমান 1 আমরা এখানে প্রথমে করে দিয়েছি কিনা ডিইটা, এই ডিইটা কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল, মানে ডিই সমান্তরাল বিসি। তার মানে দেখো যে কোনো একটা ত্রিভুজের দুইটা, দেখো ডিই সমান্তরাল বিসি কইছে মানে আমরা থেলসের তো লাগাই দেব। দেখো যেহেতু মানে যেহেতু না, আগে যেটা দেওয়া আছে এটা লেখা, যে যে মানগুলো দেওয়া আছে এটা লেখা, দেওয়া আছে এডি, এডি হলো কত 1.5 সেমি। ঠিক আছে, এডিটা হলো 1.5, তারপর আছে কিটা এই এডি, এইটা আছে 1 সেমি, তারপরে আছে আমরা বিডিটা, এই বিডিটা বিডি ইকুয়াল টু 3 সেমি। ঠিক আছে, আমরা একটা পারতাম ইসি পারতাম।
দেখো যেহেতু ডিই সমান্তরাল বিসি, আমরা কই দিছি এই ডিটা বিসি সমান্তরাল, তার মানে আমরা যদি খেয়াল করতে লাগাতে হবে বা সমান্তরাল করতে লাগাতে হবে। দেখো সুতরাং টেলসের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে খেলসের করতে লিখতে পারি বা সমানুপাতিক করতে লিখতে পারি, ঠিক আছে, কোনো ম্যাটার না, যে কোনো লিখতে পারি। খেলসের করতে কি হইছে, খেলসের করতে হইছে AD বাই DB, মানে ওই AD আর DB এর অনুপাতটা আর সমান ওই AE আর EC এর সমান, AE বাই EC, ঠিক আছে, AE সমান্তরাল AE বাই EC এর সমান। তারপরে দেখো সবটি মান পাবো এখানে, আমরা AD এর মান করতে হয়েছে কারণ AD এর মান হচ্ছে 1.5, ঠিক আছে। আর তারপরে কি হয়েছে BD, নিচে গেছে BD এর মান কত 3 ইকুয়াল টু A এর মান কত 1, EC এর মান কত, EC এর মান হলো, ঠিক আছে, ঠিক আছে। এই দেখো এখন আমরা কি বজ্রগুণ গুণাগুণ গুণ করব, ঠিক আছে। দেখো এটা গুণ করে এটা গুণ করব, লিখতে দেখো 1.5 ইনটু EC ইকুয়াল টু 3 ইনটু 1, মানে এটা গুণ হলো 3 ইনটু 1। তারপর দেখো তাইলে আমরা কি লিখতে পারি, দেখো EC তো EC থাকলো, ঠিক আছে, EC থাকলো, সরি EC ইকুয়াল টু কি দেখো 3 কে 3, 3টা তো উপরে থাকবো আর 1.5 তো নিচে যাবো, এটা কাটলে কত হইব 2, তাইলে EC ইকুয়াল টু 2 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা EC মানটা পাইছি না, ঠিক আছে, আমরা এখানে EC মানটা পাইছি। এখন সেম ভাবে আমরা রোমান কোডটাও, ঠিক আছে, সেম কনসেপ্ট রোমান কোডটাও, চলো আমরা করি রোমান কোড। দেখো এটা বুঝুন, দেখো আমরা প্রথমে এটা যেটা বলছি দেওয়া আছে AD ইকুয়াল টু 1.5 সেমি, AE ইকুয়াল টু 1 সেমি, BD ইকুয়াল টু 3 সেমি। আমরা বলছি প্রশ্নটা কইতেছে যে DE সমান্তরাল BC, মানে এই DE টা BC সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে আমরা খেলসের করতে লাগাইতে পারবো, তাহলে আমরা খেলসের করতে ইউজ করছি কারণ খেলসের করতে ঠিক অনুযায়ী AD ইকুয়াল টু DB আর AE ইকুয়াল টু BC, ঠিক আছে, সবগুলি মানটি বলেছি, তারপরে বজ্রগুণ করছি, তাহলে BCটা পাবো, ঠিক আছে। চলো তখন আমরা কোনো রোমান সেম কনসেপ্ট, যা যা দেওয়া আছে তার রোমান করতে দিতে হইছে, আমরা এইটা বার করতাম, মানে এই জায়গাটা এইটা বার করতাম, ঠিক আছে। সেম আমরা দেখো এখানে দেওয়া আছে DD ইকুয়াল টু 7.2 সেমি, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে 1.8 সেমি, আর তারপর হচ্ছে ECটা দিয়ে দিয়েছেন না, ঠিক আছে, এবং EC ইকুয়াল টু 5.4 সেমি, ঠিক আছে। তো দেখো ওখানে দেখো আমরা এখানে বলছি DE সমান্তরাল BC, মানে এই DEটা কার সমান্তরাল, BC এর সমান্তরাল, ঠিক আছে না, এই DEটা কার সমান্তরাল, BC এর সমান্তরাল, তাহলে লেখো আবার যেহেতু DE সমান্তরাল BC, সুতরাং হেলসের উপপাদ্য অনুযায়ী হেলসের উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি AD বাই DB, সরি হেলসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি AD বাই DB ইকুয়াল টু AE বাই EC, ঠিক আছে। তারপর এখানে AD টা কত আছে, AD তো নাই, AD এর মান পাবো আমরা, DB টা কত আছে 7.2 ইকুয়াল টু AE টা কত আছে 1.8 আর EC টা কত আছে 5.2, ঠিক আছে। তো আমরা এখন আবার বজ্রগুণ করব, কোন বজ্রগুণ, ঠিক আছে। এখন দেখো আচ্ছা আমি এখানে কাটতে হবে কিন্তু তোমরা সুবিধাটা কাটতাম না, ঠিক আছে, যদি আমি এখানে ক্যান্সেল করে 150 লিখতে পারি, আচ্ছা বাদ করতাম না। আচ্ছা একটা কাজ করো, ওখানে যদি বজ্রগুণ করি তাহলে এটা তো এদিকে যাবো, এটা তো এটা লোক, তাহলে আমরা একটা কাজ করি 7.2
ভ্যালু, তাহলে কি থাকবে এডি ইকুয়াল টু নিচে তো কিছু থাকতে না মাথা লেখা দরকার নাই 1.8 ইন্টু 7.2 বাই 5.4, ঠিক আছে। তারপর দেখো এটা দিয়ে কাটানো যায় কত দিয়া 3, কারণ কেমন পয়েন্ট উঠাই করে তুললাম অসুবিধা, আমি পয়েন্ট না উঠাই বলেছি, ঠিক আছে। না না তোমরা টেনটা ডিভাইড করো পয়েন্টটা ফিল আপ করতে, ঠিক আছে। কিন্তু আমি টেনটা বলছি না মেনু করছি, দেখো থাকলো 1 নিচে থাকলো 3, এখন দেখো 7.2 এর কারণ যাবো কি দিয়া 324 এ 72 না এর মতো 2.2, তার মানে এডি ইকুয়াল টু 2.2, ঠিক আছে। সুতরাং এডি ইকুয়াল টু 2.47, সলভ হয়ে গেছে। লক্ষ্য করে এটা একদম সিম্পল হবে, আমরা সিম্পল এটা করতে পারি, শুধু আমরা টেলসের বলতে যাব, ঠিক আছে। আমি টেলসেরটা সমান করতে বলতে কিতাব কিতাব যদি দুইটা সমান, যদি একটা ত্রিভুজের যদি একটা ত্রিভুজের যদি কোনো মানে দুইটা বাহু যদি প্রিয় হয়, ঠিক আছে। দেখো যদি টেলসের বলতে গেছে এই যে একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ডিই, ঠিক আছে। যদি ডিই সমান্তরাল বিসি যদি হয় তাহলে একটা দেখি না AE বাই DB ইকুয়াল টু AE বাই EC, ঠিক আছে। বুঝছো না এটা টেস্ট করব, জাস্ট শুধু আমরা এটা হাতে করে এরকম কাজ করব। আমরা জানি যে DE সমান্তরাল BC, ঠিক আছে। বুঝছো এটা দেখো এখন আমরা নাম্বার 2টা নাম্বার 2 হচ্ছে, ঠিক আছে। 6.2 এর নাম্বার 2 অঙ্কগুলো করব আমরা। দেখো প্রশ্নটা হচ্ছে আমরা দেখি এটা রিপিট করি। দেখো নাম্বার 2 দেখো কইছে ত্রিভুজ PQR এর, তাহলে তোমরা কোশ্চেনটা আমি লিখতাম না, তোমরা বইতে লিখতে পারো, ঠিক আছে। নাম্বার 2টা দিতে পারছি। আমরা এটা কইছে যে ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর উপর অবস্থিত দুটি বিন্দু হলো যথাক্রমে E ও F, ঠিক আছে। কইছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। একটা ত্রিভুজ আছে যার ত্রিভুজের নাম হচ্ছে আমরা PQR, ঠিক আছে। ত্রিভুজের নাম PQR। তারপর কইছে এর ত্রিভুজ PQR এর PQ এবং PR বাহুর উপর, PQ আর PR বাহুর উপর অবস্থিত দুটি বিন্দু হলো যথাক্রমে E ও F। দুটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে E, একটা বিন্দু থেকে F, ঠিক আছে। ERF বলে নিম্নলিখিত পদ্ধতির ক্ষেত্রে EF সমান্তরাল QR, আমরা নিম্নলিখিত পদ্ধতির ক্ষেত্রে EF ইকুয়াল টু EF সমান্তরাল QR কি নাম বিবৃত করতাম, ঠিক আছে। এটা কি হয় কি হয় না দেখতাম, ঠিক আছে। আমরা প্রমাণ করতাম যে PF সমান্তরাল EF সমান্তরাল QR কি না, ঠিক আছে। তাহলে দেখো প্রমাণ মানে আমরা দিয়ে দিয়েছি এটা প্রমাণ মানে আমরা দিয়ে দিয়েছি কেন PE ইকুয়াল টু 3.9 সেমি, তারপরে EQ দেয়া দিয়েছে আমরা 3 সেমি, ঠিক আছে। তারপরে PF দেয়া দিয়েছে আমরা 3.6 সেমি এবং FR দিয়েছে তো 2.4 সেমি, ঠিক আছে। মানে এটা মানে বলছি আমরা PE টা হলো 3.9 সেমি আর EQ টা হলো 3 সেমি, PF টা হলো 3.6 সেমি, তারপর FR টা হলো 2.4 সেমি, ঠিক আছে। এখানে আমরা প্রমাণ করতাম, কি প্রমাণ করতাম আমরা PE সমান্তরাল QR কি না আমরা প্রমাণ করতাম, ঠিক আছে। দেখো প্রথমে তার অনুপাত মিলে দিলাম, ঠিক আছে। অনুপাত মিলে বার করি, ঠিক আছে। একটা অনুপাত বার করি। প্রথমে PE এর অনুপাত
তারপরে ইকিউ এর অনুপাত, ঠিক আছে, বার করে রাখি। দেখো এখন পিই বাই ইকিউ যদি বার করি, বা আমরা এটা বার করছি তো পিই বাই ইকিউ লিখছি, আমরা এটা বাইনারিও করতে পারি, ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা বাইনারি করি, ঠিক আছে। তাহলে পি আছে, পি এর ভ্যালুটা কত, ইয়া 3.9, আর ইকিউ এর ভ্যালুটা কত, ইকিউ 3, ঠিক আছে। ইকিউ কে কত 3 দিছে না, দেখো তাহলে ক্যান্সেল করতে হবে 1.3 অবভিয়াসলি, যে 1.3 আইব, ঠিক আছে। যখন দেখো কোন তো আমি এই সেটটা বলেছি, আমরা এই সেটটা বলি পিএফ বাই এফআর বার করব, আবার পিএফ বাই এফআর যদি করি, এই পিএফ এর ভ্যালুটা হবে পিএফ বাই এফআর, পিএফ বাই এফআর, তার মানে পিএফ টা কত 3.6, এফআর টা কত 2.4, ঠিক আছে। তো চলো আমরা আচ্ছা পয়েন্টটা আমরা কি দাঁড়াই, পয়েন্টটা তুলে দিতে পারবো 36/24, পয়েন্টটা কেমনে আইছে তুলে, দেখো এটা যদি পয়েন্ট তুলে বাংলায় বলে, যদি পয়েন্টটা তুমি 3.6 থেকে তাই 36/10, আর কত হইব 24/10, তার মানে কি তা ক্যান্সেল হবে 10 10 থাকবে তা, দেখো 36/10 ইনটু 10/24 এমন হলো, ঠিক আছে। এমন কাটলে কি দেবো থাকবো 36/24, ঠিক আছে। এমন এটা, ঠিক আছে। আমরা দুইটা একবারে পয়েন্ট আছে, আমি পয়েন্টটা রেখে লিখছি, ঠিক আছে। জাস্ট ডাইরেক্ট লিখছি, তারপর দেখো এটা কি কাটা যায় কি কাটা যায় না, আচ্ছা এটা আমি বুঝালে লিখছি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে। আচ্ছা দেখো 36/24 আমরা কাটতে পারি না, পারবো তো আরামসে, কত দেবো দেখো 12 দোকানে কত 24, 3 12 কত 36, দেখো তো 3/2 কাটলে কত দেবো 1.5। আচ্ছা এখন লক্ষ্য করো এটা, এখন তোমরা ভালো লক্ষ্য করো, এখানে যে পিই বাই ইকিউ তার মান কত হয়েছে আপনার 1.3, ঠিক আছে। আর আমরা পিএফ বাই এফআর তার মান কত হয়েছে 1.5, এটা কি সেম নি, তারা দুটো সেম নি, সেম না, তাহলে কি সেম নি, সেম না, যেহেতু পিই বাই ইকিউ নট ইকুয়াল টু পিএফ বাই এফআর, তাহলে তুমি এখানে মানে নট ইকুয়াল টু, যেহেতু পিই বাই ইকিউ নট ইকুয়াল টু পিএফ বাই এফআর, তার মানে কি তারা কোনটাই মিলছে না, তারা তো কোন পার্টি মিলছে না, মানে তারা সমানুপাতি না, কারা সমানুপাতি না, এই ইএফ টা আর কিউআর টা সমানুপাতি নয়, ঠিক আছে। সুতরাং ইএফ সুতরাং ইএফ সমান্তরাল কিউআর নয়, ঠিক আছে, সমান্তরাল নয়, ঠিক আছে, সিম্পল। এইভাবে আমরা সূত্র প্রমাণ করব, ঠিক আছে। এইভাবে আমরা সূত্র প্রমাণ করব, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা ফিনিশ, মান করো, চিত্রটা সেম রাখো, ঠিক আছে, শুধু ওই মানগুলি চেঞ্জ করো। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে বলছি আমরা পিই ইকুয়াল টু 4 সেমি, কিউই ইকুয়াল টু 4.5 সেমি, পিএফ ইকুয়াল টু
8 সেমি এবং আর এফ বা এফ আর ইকুয়াল টু 9 সেমি। ঠিক আছে, এদিকে সমান হলে কিনা হতে পারে সেম কনসেপ্ট। এখানে যেটা হচ্ছে পি ই করতেছে আমরা 4 সেমি আর কিউ ই করতেছে 4.5 আর পি এফ করতেছে 8 সেমি আর আর এফ করতেছে 9 সেমি। ঠিক আছে, দেখো তাহলে আমরা সেম ভাবে কনসেপ্টে যাব। ঠিক আছে, এখন প্রথম কি বার করব, পি ই বাই ই আর এর অনুপাতটা। ঠিক আছে, সরি পি ই বাই ই কিউ এর অনুপাতটা। তাহলে পি ই বাই কিউ ই দিছি, কিন্তু কিউ ই লিখে আমরা খুশি হই ইকুয়াল টু কত দিছি এখন পি ই টা কত 4, কিউ ই টা কত 4.5। ঠিক আছে, 4.5। আচ্ছা চলে যেতে লক্ষ্য করুন। আচ্ছা এখানে 4 আছে, এই আছে, আচ্ছা আমি পয়েন্টে দিতে লাগে। ঠিক আছে, দিছে তো 4 আছে, এটার পয়েন্টে বলতে কি দেব 45/10। ঠিক আছে, তার মানে কি তা 4 * 10/45, তার মানে কত দেব 40/45, 4/40/45। এই দেখো हम मुझे 8 दिया ना 5 दिया करना है, 5 दिया करते हैं আমরা 5 দ্বারা 40, 5 9 45 মানে 8/9 কার মান পি ই বাই কিউ এর মানটা। ঠিক আছে, আচ্ছা এটা শেষ। তারপরে প্রথম এই সাইডটা বললাম, এই সাইডের অনুপাত আবার পি এফ বাই এফ আর বা আর এফ ইকুয়াল টু পি এফ এর মানটা কত 8 আর আর এফ এর মানটা কত 9। আচ্ছা এটা মিন মিলে আছে, পি ই বাই কিউ ই, পি ই বাই ই কিউ বাই কিউ ই টা কার সমান পি এফ বাই এফ আর সমান। তাহলে দেখ সুতরাং তাহলে দুটো মিলে গেছে না, তার মানে কি তা ওই ই এফ আর কিউ আর টা সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। তাহলে দেখো সুতরাং পি ই বাই কিউ ই ইকুয়াল টু পি এফ বাই আর এফ। ঠিক আছে, সুতরাং ই এফ সমান্তরাল কিউ আর। ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, সেম ভাবে তোমরা রোমান থিটা করবে। ঠিক আছে, রোমান থিটা সেম কনসেপ্ট, তোমরা রোমান থিটা করতে পারো, বুঝছো? আরামসে তোমরা রোমান থিটা হয়ে যাবে। ঠিক আছে, সেম কনসেপ্ট, সেম ভাবে রোমান থিটা হবে। ঠিক আছে, বলতে আছে সেম একদম সোজা। চলো ওখানে আমরা করি 3 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কগুলি করার সময় সবসময় মনে রাখবাই যে এটা এই অঙ্কগুলি করার সময় একটা কথা মনে রাখবাই, একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ ধরো এবিসি। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ, এটা আছে ধরো এখানে আছে এবি এর মধ্যে এবি এর ছেদ করে ডি বিন্দুতে আর এসি এর ছেদ করে ই বিন্দুতে। ঠিক আছে, ডি বিন্দুতে। তাইলে আমরা জানি যে ডিই সমান্তরাল যদি বিসি হয়, ডিটা যদি বিসি এর সমান্তরাল হয়, তাইলে আমরা ফেলস রূপে লাগাতার মনে কাছে বলতে কি তা এডি বা সমান্তরাল বলতে এডি বাই ডিবি ইকুয়াল টু এডি বাই ইসি। ঠিক আছে, এটা আমরা জানতে হবে। এটা জানলে আমরা সবটি অঙ্ক এমন। আর এই যে ফেলসের বিপরীত উপপাদ্য বা সমানুপাতের বিপরীত উপপাদ্যটা কি তা এটা যদি এটা যদি এমন থাকে তাইলে এটা তো আমরা এখান থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এটাই কনসেপ্ট আর কিছু না। ঠিক আছে, এটা দেয়া গোটা অঙ্ক শক্তি শেষ হবে। এই যে 6.2 যতগুলো অঙ্ক আছে শক্তি এই দুটা দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে, একদম শুনলাম। ঠিক আছে, একদম শুনলাম। চলো আমরা 3 নম্বর অঙ্কটা করব।
যদি LM সমান্তরাল, যদি চিত্র 6.18 এ যদি LM সমান্তরাল CD এবং LN সমান্তরাল CD হয় তবে প্রমাণ করো যে AM/AB = AN/AD। ঠিক আছে, চিত্রটা সেটা বলছি না, চিত্রটা মনে রাখো। দেখো এখানে আছে A B C D L M N। ঠিক আছে, আমরা এই দুইটা শর্ত দিয়েছি, LM সমান্তরাল CD আর LN সমান্তরাল CD। আমরা বলছি LM সমান্তরাল CD আর কইতে দেয়া LN সমান্তরাল CD। বাস আমরা এটা জানো, প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে চাইলে প্রমাণটা যখন করব তখন প্রমাণটা সাইডের মধ্যে লিখে রাখবে। ঠিক আছে, তো প্রমাণটা কি হবে? আমরা AM/MAD equal to AN/AD। ঠিক আছে, আমরা এখানে প্রমাণটা লিখব। ঠিক আছে, ঠিক আছে, প্রমাণটা লিখে রাখছি। আরেকটা কি হচ্ছে LM সমান্তরাল BC প্রশ্ন দিয়ে দিয়েছে, আর LM সমান্তরাল CD আমরা দিয়ে দিয়েছি প্রশ্নের মধ্যে। ঠিক আছে, আমরা এখানে দেখো প্রদত্ত, দেখো এখানে দুটাতে বলেছে কি কি, একটা হচ্ছে ত্রিভুজ ABC, একটা হচ্ছে ত্রিভুজ ABC, আরেকটা ত্রিভুজ কি ADC বা ACD, দুটাতে বলেছে। আমরা একটা ত্রিভুজ চলে যাব। দেখো প্রথমে দেখো আমরা ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এর মধ্যে কি কি সমান্তরাল রয়েছে? LM সমান্তরাল BC এর LM সমান্তরাল BC। ঠিক আছে, LM সমান্তরাল BC এখানে কি আমরা থেলস মধ্যে রাখতে পারবো এখানে এই ত্রিভুজের মধ্যে। দেখো সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো থেলসের মধ্যে জানি না যদি একটা ত্রিভুজ এমন থাকে, এটা ধরো ত্রিভুজ ABC, এখানে ধরো DE, তাদের সমান্তরাল যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? AD সমান্তরাল AD/DB equal to AE/EC। ঠিক আছে, আমরা লিখতে পারি। তো সেম ভাবে দেখো এটা ত্রিভুজ ABC এর মধ্যে এই LM টা কার সমান্তরাল? BC এর সমান্তরাল। এই LM টা কার সমান্তরাল? BC এর সমান্তরাল। LM টা কার সমান্তরাল? BC এর সমান্তরাল। তার মানে কি তা থেলসের অনুযায়ী লিখতে পারি AM/AD equal to AL/LC তাকে তো এক নং সমীকরণ। ঠিক আছে, তো উপরে যে ত্রিভুজটা আছে ওই ABC ত্রিভুজ তার কাজ শেষ, তার আর কোনো কাজ নাই। ঠিক আছে, যখন আসি আমরা ত্রিভুজ ACD, ওখানে আছে ত্রিভুজ ACD এর কাজ। ঠিক আছে, ত্রিভুজ ACD টা আমরা করতেছি আবার ত্রিভুজ ACD, ত্রিভুজ ACD এর LN, এই LN টা কার সমান্তরাল? CD এর সমান্তরাল। LN সমান্তরাল CD। আমরা এটাকে ABC কিন্তু দেখা যায় সমান্তরাল দেওয়া করতে পারি কিন্তু। ঠিক আছে, কোনো কিছু না। সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী দেখো ত্রিভুজ ACD এর মধ্যে কি কি সমান্তরাল? LM সমান্তরাল CD, তার মানে কি AN/ND equal to AL/LC তাহলে তো বিলম্ব সমীকরণ। ঠিক আছে, তাহলে তো বিলম্ব সমীকরণ। অপর দেখো ওই এক নং বিলম্ব সমীকরণটাকে ভালো করে লক্ষ্য করো। এই যে এক নং ও দুই নং সমীকরণ, এইটা ভালো লক্ষ্য করছো না? লক্ষ্য করার পর দেখো এই যে
এ এল বাই এল সি টা কার সমান, এ এম বাই এম এর সমান, আর এ এল বাই এল সি টা কার সমান, আবার এ এম বাই এম এর সমান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, যদি a ইকুয়াল টু যদি 5 হয় আর যদি b ইকুয়াল টু যদি 5 হয়, তার মানে কি, তার মানে কি a কার সমান 5 এর সমান আর b কার সমান 5 এর সমান, তার মানে আমরা যেটা বুঝি ওই a টাও b এর সমান। ঠিক আছে, এটা তো বুঝতে পারছি আমরা কি, ঠিক আছে। তাহলে আমরা কি তা উত্তর করব, কখন দেখো ওই a l বাই l টা a m বাই m এর সমান আর a l বাই l টা a n বাই n এর সমান, তার মানে কি, তার মানে আমরা এখানে 1 নং ও 2 নং থেকে পাই কি পাই, কি পাবো আমরা, al বাই l টা am বাই m এর সমান, তার মানে কি al বাই l টা am বাই m এর সমান, তার মানে হলো কি am বাই mb টা an বাই mb এর সমান, তাহলে দুটো সমান ইকুয়াল, তার মানে কি am বাই mb ইকুয়াল টু an বাই nb। ঠিক আছে, কি আমরা কি প্রমাণ পেয়েছি, আমরা কি প্রমাণ পাইছি না, আমরা কিন্তু প্রমাণ পাইছি না, প্রমাণটা হচ্ছে কি এটা, কিন্তু আইছে আরেকটা। দেখো নিচে আছে ab, নিচে আছে এখানে ab আর ab, এখানে আছে anb বাই nb, তাহলে কি করব আমরা, তাহলে দেখো এটা উল্টাই দাও, ঠিক আছে, তাহলে রেসিপ্রোকাল করে দাও, ঠিক আছে, রেসিপ্রোকাল করে দাও, mb বাই am ইকুয়াল টু an, ও সরি ab, সরি nd বাই an, আমরা কি করছি এটা উল্টাই দিছি। ঠিক আছে, নিচেরটা যাবো উপরে, উপরটা যাবো নিচে। তারপরে তারপরে চলো তার সাথে আমরা এক যোগ করি, nb বাই an প্লাস 1। ঠিক আছে, তো উভয়ের সাথে আমরা কি করছি, এক যোগ করছি, উভয়ের সঙ্গে উভয়ের সাথে কি এক যোগ করছি, উভয় পক্ষে আমরা এক যোগ করলাম। তারপরে দেখো উপরটা ইউজ করি, দেখো তারপর দেখো, দেখো আমরা যে লসগু কি আসবে, লসগু আসবে am, এটা হলো am, তারপরে উপর তো mb থাকবেই, তারপরে এলসিএম আমরা যদি লসগু নিই, তার নিচে কি আছে 1 আছে, তাহলে কি করব, উপরটা গুণ করতে হবে প্লাস am প্লাস an বাই nb প্লাস কি হবে an। ঠিক আছে, এখন দেখো দেখো তো ওই md প্লাস am যদি করি আমরা কি পাবো, ওই md প্লাস an যদি করি তাহলে কি পাবো, প্রোডাক্ট নেই, তাই প্রোডাক্ট am সরি ab, তাহলে যদি কত am, আবার সেম ভাবে ওই an এর সাথে যদি আমরা nd যদি প্লাস করি, দেখো nd প্লাস an প্লাস করলে দেখো প্রোডাক্ট ad বাই an। ঠিক আছে, তার মানে দেখো এটা প্রমাণটা কি, প্রমাণটা তো প্রমাণে দেওয়া আছে যে ad টা নিচে আর ad টা নিচে। ঠিক আছে, তার মানে কি এটা আবার আমরা এক্সপ্লোর করব, তাহলে কি করব am বাই ab ইকুয়াল টু an বাই ad। দেখো আমরা যখন উল্টা করতে, আমরা কিন্তু ইকুয়াল টু দেওয়া থাকলে কিন্তু আমরা দুটোর সাথে দুটো পক্ষে আমরা উল্টা না বলবো, এক পক্ষ উল্টা করব না। ঠিক আছে, তো দুটো পক্ষ উল্টা করলে প্রমাণ এসে লিখবে এখানে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, একদম সোজা, পরবর্তীতে সামনে দেখো কোন ওয়ান সাইন নামটা আছে। ঠিক আছে, সাইন নামটা সেম কনসেপ্ট, আরামসে সাইন নামটা বলুন, দেখো সাইন নামটা বলুন না, চলো ওখানে এখন আমরা বলবো নাম্বার 4। ঠিক আছে, এই নাম্বার 4টা হয় এটার চলে
সমান্তরাল এই হয় তবে প্রমাণ করব যে BF বাই FE ইকুয়াল টু BE বাই EC। সিম্পল বলবো আমরা আগে একটু সমান্তরাল করলাম না সে এস তারপরে আরাম করে করব ঠিক আছে A B C E D তারপরে ঠিক আছে আমরা এটা সমান্তরাল করব ঠিক আছে এই দেখো এখন আমরা বলছিটা আমরা দিয়েছি দেখো DE সমান্তরাল AC আর DF সমান্তরাল AE আর প্রমাণ করতে হবে কি তাহলে BF বাই FE ইকুয়াল টু BE বাই EC এটা আমরা প্রমাণ করলাম ঠিক আছে এতটুকু আমরা প্রমাণ করলাম ঠিক আছে আমরা করছি কিটা দেখো তাহলে DE সমান্তরাল AC বলছি DE টা কার সমান্তরাল AC মানে DE টা কার সমান্তরাল AC তার মানে এখানে কি ত্রিভুজ পাই আমরা ABC ত্রিভুজ ঠিক আছে তাহলে দেখো ABC ত্রিভুজ ABC এর কি সমান্তরাল DE সমান্তরাল AC DE সমান্তরাল AC ঠিক আছে সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী দেখো আমরা বলছি এখানে ওই DE টা AC এর সমান্তরাল মানে এটা আমরা মনে রাখবো একটা ত্রিভুজ মানে ত্রিভুজটাকে মনে রাখবো A B C আর এটা হচ্ছে আমরা DE ঠিক আছে তার মানে তো এটা উল্টাই হবে এটা উপরে কোনা BE বাই DA বাই BE বাই EC ঠিক আছে দেখো লক্ষ্য করো আমরা বলছি DE টা সমান্তরাল AC আমরা লিখতে গেলে এখানে BD বাই DA ইকুয়াল টু BE বাই EC ঠিক আছে প্রমাণ ওই রূপ একটা সমান্তরাল হয়েছে ঠিক আছে এটা বুঝছো আমরা এটা কি ছোট ডায়াগ্রাম বানাইছি ঠিক আছে আচ্ছা জাস্ট বুঝা লাগাইছি তোর লাগতো না এখানে বুঝা লাগাইছি ঠিক আছে এক নং সমীকরণ আবার আরেকটা আছে আমরা আরেকটা বুঝছেন আরেকটা হচ্ছে যে DF সমান্তরাল এটা এই যে DF টা কার সমান্তরাল AE সমান্তরাল ঠিক আছে তার মানে কি DF টা কার সমান্তরাল AE সমান্তরাল তাহলে আমরা আরেকটা ত্রিভুজ সমান নেব ত্রিভুজটা কেমন নেব ত্রিভুজটা দেখতে দেখো DF সমান্তরাল AE এর সমান এটা একটা ত্রিভুজ বানাও A B E আর কি তো বলছি DF ঠিক আছে বুঝেছো বুঝছো এটা সিমিলার অন্য আবার ত্রিভুজ A B E এর DF সমান্তরাল AE সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী থেলসের উপপাদ্য অনুযায়ী same BD by DA equal to BF by FE ঠিক আছে BF by FE তার মানে কি তাদের বইটা তো আমরা দুই অংশ করব ঠিক আছে তার মানে কি আমরা সেভাবে এটা করতে হবে সেভাবে করতে দেখো আমরা আগে কইছি নি তোমরা দেখো তো এই যে BD টা এই BD টা সমান BD by DA এটা DE by EC এর সমান আর BD by DA এটা এখানে কি DF by F এর সমান মানে কি এই দুইটা দুটোটা সমান ঠিক আছে না দুটোটা সমান সুতরাং এক নং ও দুই নং সমীকরণ
থেকে পাই কি পাবো ডিই বাই ইসি ইকুয়াল টু ডিএফ বাই এফই। ঠিক আছে, এই তো প্রমাণটা সেম, আমরা এটা এবারে চেঞ্জ করলাম, তাহলে লিখব ডিএফ বাই এফই ইকুয়াল টু ডিই বাই ইসি। প্রমাণিত, একদম সোজা, একদম সোজা আছে, একটু সিম্পল হবে ভাই, আনসার হবে তোমরা। ঠিক আছে, একদম সোজা জিনিস। পাঁচ নাম্বার, এখন হলো 5 নাম্বারটা। পাঁচ নম্বরে বলছে চিত্র 6.20 এ ডিই সমান্তরাল ও কিউ এবং ডিএফ সমান্তরাল কিউ আর দেখা হচ্ছে ইএফ সমান্তরাল কিউ আর। ঠিক আছে, আচ্ছা যদি একটা ত্রিভুজ থাকে এমন, ঠিক আছে, এ বি সি একটা ত্রিভুজ ডি আর ই আছে। ঠিক আছে, যদি আমরা এটা প্রমাণ করতে পারি এডি বাই ডিবি আর এই বাই ইসি, তার মানে কি ওই যে টেনসর বলতে যে বিপরীত উপরটা তখন এর টেনসর বলতে বিপরীত, তার মানে এটা প্রমাণ করতে গেলে আমরা এটা তুলতে পারব ডি এটা কার সমান ইসি ইও বিসি এর সমান, এটা হচ্ছে বিপরীত উপরটা। ঠিক আছে, বিপরীত কম, এটা হচ্ছে উপরটা বিপরীত কম। ঠিক আছে, তাহলে এই এখন এটার মধ্যে কনসেপ্টটা এমন দেখো চিত্রটা you are yes o p d f, ঠিক আছে, e d f। এই চলো আমরা করি, আমরা প্রমাণ করতে হবে কারণ আমরা প্রমাণ করতে হবে যে ef টা ওই যে ef টা কার সমান্তরাল কিউ আর এর সমান্তরাল, আমরা এটা প্রমাণ করতাম। দেখো তোমরা আরামসে প্রমাণ করবে। আমরা একটা শর্ত দিয়েছি, আমরা দিয়েছি ডিই সমান্তরাল ওকে, প্রথম দিয়ে দিয়েছি আমরা ডিই টা কার সমান্তরাল ওকে ও সমান্তরাল, ডিই টা এই যে ডিই টা কার সমান্তরাল ওকে ও সমান্তরাল। তারপর দেখো তো একটা ত্রিভুজ দিই পি ও আর কিউ, পি ও কিউ একটা ত্রিভুজ পেয়েছি আমরা। ঠিক আছে, দেখো ডিই যদি সমান্তরাল হয় ও কিউ, তার মানে এটা পি ও কিউ একটা ত্রিভুজ পেলে তো 5 নম্বর ত্রিভুজ প্রদত্ত ত্রিভুজ পি ও কিউ এ এর ডিই সমান্তরাল ও কিউ, তারা কয়ে দিয়েছে প্রশ্ন মধ্যে, এলাকা আমরা ত্রিভুজটা ধরে বসছি, আগে সমান্তরাল দেখুন কোনটা দিয়েছে, তারপরে আমরা ত্রিভুজটা বার করতে মধ্যে দিই। ঠিক আছে, মানে এমনিতে আয় বলবো আমরা সমান্তরাল মানে সমান্তরাল তার দিলে দেখতে পারবো যে ত্রিভুজটা কোন জায়গা, ত্রিভুজটা হচ্ছে পি ও কিউ, তাহলে খ্যাস উত্তর লাগাইতে হবে না পিই বাই ইকিউ আর পিডি বাই ডিউ, সুতরাং হেলসে উপপাদ্য
অনুযায়ী দেখো ত্রিভুজটা কিনা এটা ত্রিভুজটা যেটা এটা এটা এই যেটা এটা থেকে এটা মানে এটা এই ত্রিভুজটা ঠিক আছে এই ত্রিভুজটা আর আমরা বলছি ডি এটা আর সমান্তরাল ও কিউ সমান্তরাল ঠিক আছে কেমন দেখো আমি শেষ করতে লাগি দেব PE বাই PQ equal to PD by DU ওকে তবে এর একদম শুরু করব ঠিক আছে আবার 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 এটা দেখো আবার দিশা মানে এটা দিশা আবার একটা দিছে DF টা DF টা কার সমান্তরাল OR এর সমান্তরাল ঠিক আছে তাহলে বলবো এইখানে আমরা কি করতে পারি এখানে আটটা দিছি আমরা ত্রিভুজটা কি না এটা যদি DF টা OQ এর OR এর সমান্তরাল হয় তার মানে এটা এখানে একটা ত্রিভুজ পেতে আমরা ঠিক আছে এই ত্রিভুজটার নাম কি তার ত্রিভুজটার নাম দাও ত্রিভুজটার নাম দাও POR ঠিক আছে এটা আবার ত্রিভুজ POR এর DF সমান্তরাল OR সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী থেলসের উপপাদ্য অনুযায়ী লিখতে DF বাই দেখো DF টাকার সমান্তরাল OR এর সমান্তরাল তার মানে এটা PF বাই FR PF বাই FR তো না PF বাই FR equal to PD by OD PD by DO বা OD এটা দুই নম্বর সম্পর্ক আচ্ছা আপনারা লক্ষ্য করুন সেম কনসেপ্ট মানে প্রত্যেকটা আমরা এগুলো করতেছি দেখো তো এখানে এই জায়গাটা দেখো তো তোমরা এই জায়গাটা PD by DO আর এখানে PDO DO এটা কার সমান PD by DO টা কার সমান P by EQ সমান এখানে দেখো PD by DO টা কার সমান PF by FR সমান ঠিক আছে তার মানে এটা কোনটা সমান তাহলে 1 নং ও 2 নং হতে পাই PE by PQ equal to PF by FR ঠিক আছে তাহলে এটা দেখো PF by PE by EQ ঠিক আছে তারপরে দেখো PF by FR তার মানে এটা সমান্তরাল হলো EF আর QR টা সুতরাং থেলসের উপপাদ্যের বিপরীত ক্রম অনুযায়ী এটা হলো EF টা কার সমান্তরাল QR EF সমান্তরাল QR প্রমাণিত ঠিক আছে আমরা এটা একটু মনে করতে না আমরা তো প্রমাণ করে দিয়েছি এটা আরাম করে দিয়েছি একদম সোজা হলো জবাব করতে হবে ঠিক আছে একদম সিম্পল